আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা শিখব লাইক ইন, অন, অ্যাট, বাই। সো এইগুলো আমরা কখন ইউজ করবো অ্যাকচুয়ালি? আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে এগুলো অনেক সেন্টেন্সে থাকে। সো আমরা দেখে নেবো আজকে আমরা এইগুলো কখন ইউজ করতে হয়। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো প্রথমে আমরা ইনের ব্যবহার শিখে নেবো। ওকে, সো ইন ব্যবহার করা হয় যখন কিছু কোনো স্থানের মধ্যে থাকে। ইন ব্যবহার করা হয় যখন কিছু কোনো স্থানের মধ্যে থাকে। সো যেমন সি ইজ ইন দ্য রুম, সি ইজ ইন দ্য রুম, অ্যান্ড দ্য ক্যাট ইজ ইন দ্য গার্ডেন, দ্য ক্যাট ইজ ইন দ্য গার্ডেন। তো সি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে। সো কোনো স্থানের মধ্যে থাকে বুঝি যেখানে আমরা, সে কারণে এখানে সে ঘরের মধ্যে আছে, সেই কারণে ইন ব্যবহার করেছি, সে ঘরের মধ্যে আছে। দ্য ক্যাট ইজ ইন দ্য গার্ডেন, বিড়ালটি বাগানের মধ্যে আছে, বিড়ালটি বাগানের মধ্যে আছে। সো ইন ব্যবহার এই ক্ষেত্রে আপনি করতে পারেন যখন কিছু কোনো স্থানের মধ্যে থাকে। অ্যান্ড নেক্সট ইউজ, ইন ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে, যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে। অথবা আপনি ইন ব্যবহার করতে পারেন সালের আগে, অথবা লাইক মাসের আগেও ব্যবহার করতে পারেন। ওকে, তো যেমন এক্সাম্পল হিসেবে দেখা যাক, দ্য ক্লাস স্টার্টস ইন 5 মিনিটস, ক্লাসটি 5 মিনিটের মধ্যে শুরু হবে। ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে। সো ইন 5 মিনিটস, এই 5 মিনিটস হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এখন আমরা ইন বসিয়েছি 5 মিনিটের মধ্যে ঘটবে, ঘটবে মানে শুরু হবে অ্যাকচুয়ালি। হি ওয়াজ বর্ন ইন 1990, সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল। সো এটা সালের আগে আমরা ইন বসিয়েছি। অথবা আপনি বলতে পারেন শি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল। অ্যান্ড নেক্সট ইউজ, ইন ব্যবহার হয় যখন কেউ বা কিছু একটি নির্দিষ্ট অবস্থায় থাকে। যেমন সি ইজ ইন গুড হেলথ, সি ইজ ইন গুড হেলথ। অথবা দে আর ইন ট্রাভেল, দে আর ইন ট্রাভেল। সো এই সিচুয়েশানগুলোতে আমরা ইন ব্যবহার করতে পারি। ওকে, সেখানে আমরা দেখে নিই কখন অন ব্যবহার করতে হয়। অন ব্যবহার করা হয় যখন কিছু কোনো পৃষ্ঠের ওপর থাকে। অন ব্যবহার করা হয় যখন কিছু কোনো পৃষ্ঠের ওপর থাকে। সো যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। অথবা দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কোচ, দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কোচ। এবং অন ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট দিন বা তারিখে ঘটে। সো যেমন দ্য মিটিং ইজ অন মানডে, দ্য মিটিং ইজ অন মানডে। অথবা হার বার্থডে ইজ অন দ্য 15th of August। অথবা আমরা এটা বলতে পারি লাইক আরেকটা এক্সাম্পল দেখা যাক, যেমন দ্য ফেস্টিভ্যাল ইজ অন দ্য 25th of December, দ্য ফেস্টিভ্যাল ইজ অন দ্য 25th of December। সো এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। এবং অন ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর কিছু ঘটে, যখন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর কিছু ঘটে। যেমন হি গেভ আ লেকচার অন ক্লাইমেট চেঞ্জ, হি গেভ আ লেকচার অন ক্লাইমেট চেঞ্জ। অথবা আমরা আরও বলতে পারি যে সি রোট আ বুক অন ফিলোসফি, সি রোট আ বুক অন ফিলোসফি। এবং আরেকটা এক্সাম্পল দেখা যাক, দ্য আর্টিকেল ইজ অন গ্লোবাল ওয়ার্মিং, দ্য আর্টিকেল ইজ অন গ্লোবাল ওয়ার্মিং। সো আমি কিন্তু এই ইংলিশগুলো লেখার সাথে সাথে কিন্তু আমি বাংলাটাও নিচে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে ভালো পারেন অ্যাকচুয়ালি। সো তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় দেন জাস্ট আপনার একটা কমেন্ট অ্যান্ড আমি আপনার ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার করব। সেখানে আমরা দেখে নেবো আমরা অ্যাট কখন ব্যবহার করবো। ওকে, লাইক অ্যাট আমরা ব্যবহার করতে পারি অনেক সিচুয়েশনেই, যেমন আমরা ইন অথবা লাইক অন, এগুলো আমরা অনেক সিচুয়েশনে ব্যবহার করতে পারি। অ্যান্ড অ্যাটও কিন্তু আমরা অনেক সিচুয়েশনে ব্যবহার করতে পারি। সো যেমন অ্যাট ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট স্থানে ঘটে, যখন কিছু নির্দিষ্ট স্থানে ঘটে। যেমন সি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। সো এখানে কাজ করা হচ্ছে অপেক্ষা করা, সে বাস স্টপে অপেক্ষা করছে। তো অপেক্ষা করাটা ঘটছে অ্যাকচুয়ালি বাস স্টপে, অ্যান্ড বাস স্টপটা একটা নির্দিষ্ট স্থান, সেখানে আমরা
নির্দিষ্ট স্থান বুঝিয়েছি অ্যাকচুয়ালি, সেখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। ওকে, সে বাস স্টপে অপেক্ষা করছে। সি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। অথবা আমরা আরও লিখতে পারি দ্য কনসার্ট ইজ অ্যাট দ্য স্টেডিয়াম। দ্য কনসার্ট ইজ অ্যাট দ্য স্টেডিয়াম। অথবা আমরা আরও লিখতে পারি লাইক হোয়াটস টু ডু রাইট, হ্যাঁ, উই উইল মিট অ্যাট দ্য এন্ট্রেন্স। উইল মিট অ্যাট দ্য এন্ট্রেন্স। সেরকমভাবে আমরা কিন্তু বলতে পারি অ্যাকচুয়ালি অ্যাট ইউজ করে। এবং আমাদের আরও ব্যবহার আছে যে অ্যাট ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট সময়ে ঘটে অ্যাকচুয়ালি। যেমন দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM। ট্রেনটি সন্ধ্যা 6টায় ছাড়বে। সো লাইক অ্যাট ব্যবহার করা হয় যখন কিছু নির্দিষ্ট সময়ে ঘটে। সো এই যে 6 PM এটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সময়, সেই কারণে আমরা অ্যাট ব্যবহার করেছি। ওকে, অ্যান্ড ঘটবেটা কি অ্যাকচুয়ালি, ট্রেনটা ছাড়বে 6টার সময়। ঘটবে কি, ট্রেনটা ছাড়ার যে কাজটা হবে সেটা 6টার সময় ঘটবে। তো আমরা লিখেছি ট্রেনটি সন্ধ্যা 6টায় ছাড়বে। অ্যান্ড আমরা আরও বলতে পারি উই উইল মিট অ্যাট নুন। আমরা দুপুরে দেখা করব। নুন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তার আগে আমরা অ্যাটে বসিয়েছি। অথবা আমরা আরেকটা এক্সাম্পল দেখা যাক। সো এক্সট্রা এক্সাম্পল, ওকে, দ্য স্টোর ক্লোজেস অ্যাট মিডনাইট। দ্য স্টোর ক্লোজেস অ্যাট মিডনাইট। সো মিডনাইট হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এর আগে আমরা অ্যাট বসিয়েছি। অ্যান্ড এখানে আমরা বাই কখন ইউজ করব। সো বাই ব্যবহার করা হয় যখন কিছু কোনো ব্যক্তি দ্বারা ঘটে। বাই ব্যবহার করা হয় যখন কিছু কোনো ব্যক্তি দ্বারা ঘটে। সো যেমন দ্য সং ওয়াজ সাং বাই দ্য ফেমাস সিঙ্গার। দ্য সং ওয়াজ সাং বাই দ্য ফেমাস সিঙ্গার। সো এই যে দ্য ফেমাস সিঙ্গার, এর দ্বারাই এই যে গানটি বিখ্যাত গায়ক দ্বারা গাওয়া হয়েছে। সো গাওয়া হয়েছে কাজটা লাইক ফেমাস সিঙ্গারের দ্বারাই হয়েছে, সেখানে আমরা দ্বারা বুঝিয়েছি, তো সেখানে আমরা বাই ইউজ করেছি। দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ম্যানেজার। দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ম্যানেজার। অথবা আমরা আরও বলতে পারি লাইক দ্য কেক ওয়াজ বেকড বাই মাই মাদার। দ্য কেক ওয়াজ বেকড বাই মাই মাদার। সো বাই ব্যবহার করতে পারি আরও কিছু সিচুয়েশনে, যেমন বাই ব্যবহার হয় যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। যেমন আই নিড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। সো ফ্রাইডে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, অ্যান্ড এই সময়ের মধ্যে আমাকে কাজটি শেষ করতে হবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় বুঝি সেখানে আমরা বাই ইউজ করেছি। প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 3 PM। সো 3 PM হচ্ছে নির্দিষ্ট সময়, অ্যান্ড এর মধ্যে আমাদেরকে কাজটা শেষ করতে হবে, সেখানে আমরা বাই ইউজ করেছি। তো এরকমভাবে আমরা বাইয়ের ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। সো আরও ইউজ দেখে নিন, যেমন বাই ব্যবহার হয় যখন কিছুর পাশে থাকে অ্যাকচুয়ালি। যেমন হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো। অথবা আমরা আরও বলতে পারি দ্য হাউস ইজ বাই দ্য রিভার। দ্য হাউস ইজ বাই দ্য রিভার। ওকে, অথবা আরেকটা এক্সাম্পল দেখে নিন যে হি স্যাট বাই হিজ ফ্রেন্ড ডিউরিং দ্য ক্লাস। হি স্যাট বাই হিজ ফ্রেন্ড ডিউরিং দ্য ক্লাস। সো এরকমভাবে আমরা ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। সো যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস এগুলো এক্সপ্লেন করার দিক থেকে, সো আমি আরও ক্লাস করাবো, আরও ইউজ আছে, যেমন আফটার কখন ইউজ করতে হয়, বিটুইন কখন ইউজ করতে হয়, ওভার কখন ইউজ করতে হয়, এবং লাইক অফ কখন ইউজ করতে হয়, এটসেট্রা অনেক আছে, সেগুলো আমি ইনশাআল্লাহ করাবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু, যাতে আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিকভাবে পৌঁছে যায়। সো আবার দেখাব নতুন কিছু ভিডিওর সঙ্গে। অ্যান্ড ওয়েট লাইক যদি আপনার কিছু ডাউট থেকে থাকে দেন প্লিজ আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো অ্যান্ড আপনার ডাউট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যান্ড বাই বাই।